জোতার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে স্পেনের সংবাদ মাধ্যমে। পরে খবরটি নিশ্চিত করেন পর্তুগালের ফুটবল সংস্থার প্রধান পেদ্রে প্রোয়েনসাও। এক বিবৃতিতে লিখেছেন, পর্তুগালের ফুটবল সংস্থা এবং পর্তুগাল ফুটবলের সঙ্গে যুক্ত সকলে এই খবরে বিধ্বস্ত। জাতীয় দলের হয়ে 50-এর কাছাকাছি ম্যাচ খেলেছিল। মানুষ হিসাবে অসাধারণ ছিল জোতা। সতীর্থ বিপক্ষ সকলেই ওকে সমীহ করত। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জোতার সঙ্গে গাড়িতে ছিলেন তার ভাই আন্দ্রে। স্থানীয় সময় বুধবার রাত 12:40 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিলাসবহুল গাড়িতে ভাইয়ের সঙ্গে যাচ্ছিলেন তিনি। অন্য একটি গাড়িকে পেছনে ফেলতে গিয়ে জোতাদের গাড়িটি উল্টে যায়। গাড়ির চাকা ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ। স্থানীয় প্রশাসন সমাজ মাধ্যমে দুজনের মৃত্যুর কথা জানিয়েছে। জামুরা প্রদেশের সের্নাদিলা অঞ্চলে গাড়ি দুর্ঘটনাটি হয়েছে। আন্দ্রে পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাবে খেলতেন। 2020 সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। তারপরেই তৎকালীন কোচ জুর্গেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকেন। গত মরশুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 26টি ম্যাচ খেলেছিলেন। সম্প্রতি পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জিতেছিলেন জোতা। ফাইনালে তিনি পরিবর্তক খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। কয়েক ঘন্টা আগেই নিজের বিয়ের ছবি পোস্ট করেছিলেন জোতা। লিখেছিলেন, তিনি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ। বহু সমর্থক এবং অনুরাগী ছাড়াও সেই ছবিতে লাইক দিয়েছিলেন লিভারপুলের সতীর্থ ডারউইন নুনেজ, অ্যালিসন বেকাররা। পোর্তায় জন্ম জোতার। সেখানকারই ক্লাব পাকোস দে ফেরারার হয়ে ফুটবল জীবন শুরু তাঁর। 2015 সালে অভিষেক হয়। 1 বছর পর তিনি যোগ দেন স্পেনের আতলেতিকো মাদ্রিদে। তবে লা লিগায় একটিও ম্যাচ খেলতে পারেননি। 1 বছর লোনে কাটান এফসি পোর্তায়। সেখানে 8টি গোল করেন। চোখে পড়ে যান উলসের। প্রথমে লোনে, পরে পাকাপাকিভাবে জোতাকে কিনে নেয় উলস। প্রথম মরশুমে 17 গোল এবং পরের মরশুমে 16 গোল করেন তিনি। লিভারপুলের প্রাক্তন কোচ ক্লপ ফরওয়ার্ডে বিকল্প বাড়াতে জোতাকে কেনেন। লিভারপুলে গত 5 মরশুমে ইপিএলে 47টি গোল করেছেন জোতা। প্রিমিয়ার লিগ ছাড়াও এফএ কাপ এবং দুবার লিগ কাপ জিতেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।